নমস্কার সকল দর্শকবৃন্দকে আমার এই চ্যানেলে স্বাগত এবং প্রত্যেককেই আমার এই চ্যানেল থেকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন। সকলের জীবন সুন্দর ও আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। চলুন আজ আপনাদেরকে বলবো বর্তমান রাশির সাপেক্ষে কে কে প্রতারণার শিকার হবেন, কে কে ফাঁদে পড়বেন, কে কে পরকীয়ার হাতছানি পাবেন, কে কে ঠকবেন ইত্যাদি সব ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে পরিতোষ দিয়ে বেশ কিছু জিনিস নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। প্রতারণার শিকার অথবা আর্থিক ক্ষতি, হেডিং দেখেই বুঝতে পারছেন। তাহলে প্রথমেই বলে দিই আর্থিক ক্ষতি কার কার হওয়ার সম্ভাবনা আছে। প্রথম কথা হচ্ছে যে প্রত্যেকটি রাশি নিয়েই বলবো। মেষ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে প্রতারণা হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে বা হবে না। প্রথম কথা হচ্ছে যে মেষ রাশির আর্থিক দিক বর্তমান সময়ে খুব বেশি ভালো না। ধীরে ধীরে কখনো কখনো আপনাদের সুযোগ আসবে, কখনো মোটা টাকা বা কখনো অল্প টাকার সুযোগ আপনাদের কাছে কিন্তু আসবে। এবার ব্যাপার হচ্ছে যে আর্থিক ক্ষতি আছে কি না। দেখুন আর্থিক ক্ষতি কীরকম করে আছে, সেটা হচ্ছে গিয়ে আপনার আর্থিক ক্ষতি কোন দিকে আসতে পারে। আপনি যদি কোনো জায়গায় লগ্নি করেন, অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি কোনো ব্যবসা করেন, বর্তমান সময়ে রাশির ব্যাপারটা বলে দিই। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, কর্কটে বুধ, সিংহে রবি এবং চন্দ্র, কেতু এবং শুক্র বসে আছে কন্যায়, কুম্ভ রাশিতে শনি বক্রী এবং মীন রাশিতে রাহু। এই পরিপ্রেক্ষিতে কথা হবে। এবং এই যে রবির সঙ্গে চন্দ্র বসে আছে, সেই চন্দ্র কিন্তু চলে যাবে আপনার পরশু দিনকে, সেটা হচ্ছে গিয়ে কন্যা রাশিতে। তাহলে কন্যা রাশিতে তখন হবে শুক্র, চন্দ্র এবং কেতু অপোজিটে রাহু। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। কেতু, শুক্র, চন্দ্র অপোজিটে রাহু, এই জায়গা থেকেই কিন্তু প্রতারণার ব্যাপারগুলো আসার সম্ভাবনা আছে। বিশেষ করে যদি এখন মেষ রাশির জাতক বা জাতিকা তার কর্মের জন্য যে কর্ম হচ্ছে না, যদি কর্ম পায় সেই ব্যাপার নিয়ে যদি কেউ প্রতিষ্ঠার কারণের জন্যে, অনেকেই আছে যে বিয়ে ব্যাপার বা নানা রকম ব্যাপারের চাপ থাকে, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠার জন্যে ষষ্ঠ জায়গাটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ে বললাম চন্দ্র, শুক্র এবং কেতু। এই জায়গাটায় যদি আপনারা পয়সার ইনভেস্ট করে দেন কোনো কাজের জন্য, সে ব্যবসা হোক অথবা কর্ম। দেখুন কর্ম হচ্ছে গিয়ে দশম স্থান। তাহলে এখানে আমরা যখন কর্মর ব্যাপারটা দেখি তখন ষষ্ঠপতিকে নিই, কর্মপতি দশম জায়গাটাকে নিই এবং একাদশ সাফল্যের জায়গাটাকে নিই। ঠিক আছে, এবারে আমরা কি কামাবো, ধন বা অর্থ কামাবো, সেই জন্য 2টাকে নিই। 2, 6, 10, 11 এই জায়গাগুলোতে আমাদের গ্রহগুলো কি পজিশনে আছে সেটাই হচ্ছে দেখার। এক্ষেত্রে কিন্তু মেষ রাশির যদি টাকা ইনভেস্ট করে, ব্যবসার ক্ষেত্রে যদি করে, তাহলে সপ্তমপতি তার দ্বাদশে বসে আছে, তাহলে লস খাবেই খাবে। 1, 2 নম্বর, যদি কোনো ইনভেস্ট করে কোনোভাবে কাউকে টাকা দিয়ে লগ্নি করে যে এখানে একটা ডিস্ট্রিবিউটরশিপ নেব, তাহলেও কিন্তু লস খাবে। আর কি করতে পারে, যদি প্রতিষ্ঠার জন্য যদি টাকা দেয়,
এবং সেটা মামাবাড়ির সম্পর্কের যদি কারোর মাধ্যম দিয়ে হয় অথবা নিজের পরিচিত জায়গাতেও হয়, তাহলে কিন্তু আপনার ঠকে যাওয়ার বা আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে। এক্ষেত্রে আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে চলতে হবে। প্রেম সম্পর্কিত ব্যাপার পঞ্চম জায়গায় রবি আছে, তাই আপনার এই মুহূর্তে সেই ধরনের কোনো কিছু নেই। অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে প্রতারণা মহিলা বা পুরুষের দিক থেকে। বৃষরাশি, বৃষরাশির যে বর্তমান ব্যাপার, তার ব্যবসার জায়গাটা হচ্ছে গিয়ে কোথায় না, হচ্ছে গিয়ে বৃশ্চিক রাশি। তো রাশিতে বসে আছে বৃহস্পতি, সে নিজে ওই ঘরকে দেখছে, কিন্তু ওই যে ঘর বৃশ্চিক, তার কিন্তু কি চলছে, তার কিন্তু চলছে হচ্ছে গিয়ে আপনার ঢাইয়া। অর্থাৎ শনি যদি চতুর্থে থাকে, যে ঘরের থেকে, যে রাশি থেকে শনি চতুর্থে থাকবে অথবা অষ্টমে থাকবে, তার ঢাইয়া হবে। ঢাইয়া খুব মারাত্মক ব্যাপার, যারা ভোগ করছেন তারা বুঝতে পারছেন। তাহলে সেই জায়গা থেকে খুব বেশি যে সাপোর্ট পাবে তা নয়, অর্থাৎ ব্যবসার দিক থেকে সাপোর্ট খুব একটা পাওয়ার ব্যাপার নেই। এইবারে শনি কুম্ভ রাশিতে বসে আছে, দশম জায়গা, সেই জায়গা থেকে বর্তমান সময়ে বক্রি হয়ে থাকার কারণে এবং রাশিতে বৃহস্পতি থাকলে সে খুব কষ্টদায়ক হয়, তাকে খুব কষ্টের মধ্যে দিয়ে করতে হয়, জীবন চালাতে হয়। যদি তার ডিগ্রিগত ব্যাপার না থাকে এবং ডিগ্রিগত যে যা নিয়ে পড়াশোনা করেছে তা নিয়ে যদি সে না করে, মানে কর্ম না করে, তাহলে কিন্তু তাকে আর্থিক দিক থেকে বিরাট চাপের মুখে থাকতে হবে। এই ব্যাপারটাকে খেয়াল রাখবেন। এবারে আসি প্রতিষ্ঠার জায়গায়। সেই প্রতিষ্ঠার জায়গাতে কিন্তু এখানে গণ্ডগোল হয়ে আছে, অর্থাৎ শুক্র বসে আছে তার সেই মানে যে ঘর ষষ্ঠ জায়গা তুলা, তার দ্বাদশে। তাহলে সেই জায়গাটা এখন এই মুহূর্তে সঠিক হচ্ছে না। আসুন এবারে পঞ্চম জায়গা। পঞ্চম হচ্ছে কিন্তু প্রেমের জায়গা। এই প্রেমের জায়গাতে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে অপরের হাতছানি পাবেন এবং এই হাতছানির জন্যে আপনারা এগিয়ে যাবেন। এই চন্দ্র, শুক্র এবং কেতু বিরাট মারাত্মক খারাপ, যেটাকে আমি এখানে ব্যক্ত করতে পারবো না। সেটা হচ্ছে যে পরকীয়া তো হবেই এবং সেখানে শারীরিক সম্পর্কের ব্যাপার, সেখানে দুর্নামের ব্যাপারও কিছুদিন পরে আসবে। কারণ অপোজিটে রাহু বসে আছে, রাহু কী করে ফ্ল্যাশ করে দেয়, কেতু কী করে ঢেকে রাখে। তো ঢেকে থাকবে প্রথম একটা আনন্দের ব্যাপার থাকবে, দুই পক্ষই ঢেকে রাখবে। তারপরে শর্ত, নানা কথা, ঠিক আছে, চাওয়া পাওয়া, এরকম ব্যাপারগুলো যখন হবে তখন কিন্তু আপনাদের এই জায়গা থেকেই বুঝতেই পারবেন যে আপনাদের কি ক্ষতিটা হয়েছে সাময়িক সুখের জন্যে। তাই পরকীয়া কিন্তু বিশ্বের বৃষরাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট আছে। কিন্তু একটা কথা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে যে গোচরে বলল আমার হয়ে গেল, তা হয় না কখনো। যেহেতু জন্ম দিন, জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল, পিতামাতা, স্থানকাল পাত্র, জন্ম সময় ইত্যাদি যে ব্যাপারগুলো আছে সেগুলো সব কিন্তু ম্যাচ হবে না। তার কারণের জন্যে যাদের জন্মছক বর্তমানে ভালো আছে, মহাদশ অন্তর্দশা ভালো চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এটা বললাম না অতটা, অর্থাৎ কিছুটা ব্যাপার আসবে। এবার সে ডাকছে, আপনি যদি শুনে যদি যান তাহলে আস্তে আস্তে বাড়বে। আর যদি দেখেও না দেখার ভান করেন তাহলে একরকম বাঁচোয়া। চলে আসি মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক জাতিকারা কর্মের ব্যাপারে, ব্যবসার ব্যাপারে আগে বলি। ব্যবসার ক্ষেত্রে তার সপ্তম জায়গাটা হচ্ছে ধনু, সেই ধনুর অধিপতি গ্রহ তার দ্বাদশে। অর্থাৎ এই সময় যদি কোনো রকম ইনভেস্ট করা হয় তাহলে কিন্তু
তার আর্থিক দিক থেকে ক্ষতি হবেই হবে, গ্যারেন্টেড। শুধু তাই নয়, দশমে বসে আছে রাহু। রাহু ফিকেল মাইন্ডেড, তা দশমের কর্মের জায়গাটা কিন্তু ওরকম ফিকেলভাবে থাকবে, তার কোনো স্থায়িত্ব থাকবে না। কিন্তু অনেক সময় হবে কি, মিথুন রাশির জাতক জাতিকারা হচ্ছে ডুয়েল মাইন্ডেড, অর্থাৎ দ্বি মানসিকতার তাদের মধ্যে থাকে। কখনো ভাবে যে না, টাকাটা দিয়ে দিলে আমার যদি চাকরিটা হয়ে যায়। সে যে কোনো জায়গায় চাকরিতে এই সময় যদি পয়সা ইনভেস্ট করেন, পরবর্তীকালে এখান থেকে ঠকবেন, প্রতারণার শিকার হবেনই হবেন, অথবা আর্থিক ক্ষতি হবে। তাহলে ব্যবসা হবে না, আর্থিক ক্ষতি হবে। এবারে প্রেম সম্পর্কিত ব্যাপার, পঞ্চম জায়গাটা হচ্ছে গিয়ে আপনার তুলা। সেই তুলা রাশির অধিপতি তার দ্বাদশে, অর্থাৎ আপনার থেকে চতুর্থে থাকবে। চতুর্থে কি থাকবে? শুক্র, চন্দ্র এবং কেতু। এই জায়গাটাতে আপনাদেরকে দেখতে হবে যে কোনো বন্ধু বা বান্ধবী এলে সেই ধরনের যেন না হয়, যাতে করে আপনাদের সঙ্গে একটা অন্যরকম ব্যাপার ঘটে আর কি, মানসিক ব্যাপারের থেকে দৈহিক ব্যাপারটা কোনোভাবে যেন না এগোয়। যদি এগোয় তাহলে কিন্তু গণ্ডগোলের ব্যাপার আছে। কারণ আপনারা দেখছেন একটা জিনিস, যে চারিদিকে তাকিয়ে দেখুন কোন জায়গাটা, কোন দেশ, কোন রাজ্য, কোন অঞ্চল ভালো করে আছে, হাতে গোনা হতে পারে। কিন্তু বর্তমানে রাশিচক্র একদমই ভালো না, পতনের জায়গা। একদম আর্থিক দিক থেকে পতন, সামাজিক থেকে পতন, সামাজিক দিক দিয়ে, তারপরে যে সুনামের দিক দিয়ে, যশের দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সমস্ত দিক থেকেই কিন্তু এটা পতনের জোয়ার চলছে। এই সময়তে নৌকার হাল ঠিকভাবে ধরে থাকতে হবে। তাহলে এইখানে কিন্তু আপনার একটা প্রতারণা বা আপনার কোনো রকম মানসিক উদ্বেগ, মানসিক দিক থেকে ধাক্কা বা মানসিক দিক থেকে চাঙ্গা হওয়ার জন্যে, ঠিক আছে, আপনারা যদি এগিয়ে যান না বুঝে শুনে, অথবা গড্ডালিকায় গা ভাসিয়ে দেন, তাহলেই কিন্তু সাড়ে সর্বনাশ। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে আপনার সপ্তমের অধিপতি সে বসে আছে অষ্টমে, অর্থাৎ ব্যবসা কিন্তু হবে না। যদি ব্যবসা করেন তাহলে কিন্তু লসে রান করবে, আর্থিক ক্ষতি হবে। ভাগ্যভাব আপনার ভালো নয়। অর্থের জায়গাটা মানে দিয়ে যদি কোনো কিছু করতে যান, অর্থ দিয়ে কোনো চাকরি হোক, কোনো ব্যবসা হোক, যে কোনো ব্যাপার নিয়ে যদি আপনারা এগোন, ভাগ্য বলছে যে আপনার এই ব্যাপারটাতে কী হবে, লস দেখাচ্ছে, অর্থাৎ আর্থিক ক্ষতি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাশিতে বসে আছে রাহু, সে কিন্তু আপনার স্থায়িত্ব কোনো কাজে দেয় না। তাই এটা কিন্তু সময় নয় যে কোনো ইনভেস্ট করবেন বা কোনো আপনার কর্মক্ষেত্রে টাকা দেবেন। বোঝা গেল? এবারে সিংহ রাশি। সিংহ রাশির দ্বিতীয় জায়গায় বসে আছে শুক্র, চন্দ্র এবং কেতু। এই শুক্র, চন্দ্র, কেতু যতক্ষণ থাকবে এবং শুক্র কেতু যতক্ষণ থাকবে ততক্ষণ এদের কিন্তু একটা খারাপ যোগাযোগ ব্যাপারটা থাকবে বা হওয়ার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে গিয়ে সপ্তম জায়গাটাতে শনি বসে আছে, বিরুদ্ধ গ্রহ, তার যশ খ্যাতি সুনাম হানি করার একটা ব্যাপার থাকার যোগ আছে। এবং অষ্টমে রাহু বসে আছে, অর্থাৎ এখান থেকেও সাবধানে থাকবেন। অষ্টম হচ্ছে মারক স্থান। এই রাহু এখানে থাকলে আপনার আর্থিক ক্ষতি, আপনার শারীরিক দিক থেকে মেন জিনিসের ক্ষতি, এই ব্যাপারগুলো কিন্তু আপনার ঘটবে, যে কারণে পরবর্তীকালে আপনাকে পস্তাতে হতে পারে। যদি জন্মছক খুব ভালো থাকে তাহলে হয়তো
কিছুটা রেহাই, না হলে কিন্তু রেহাই নেই। চলে আসি এবারে কন্যা রাশি। কন্যা রাশিতেই বসে আছে শুক্র, চন্দ্র এবং কেতু। অতএব এখানে কিন্তু হয় হাতছানি নিজে দেবে নিজের খিদের কারণের জন্যে, অথবা সে কি করবে, অপোজিটে রাহুর হাওয়া দেওয়ার জন্যে সে কি করবে, প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ হাতছানিতে সে এগিয়ে যাবে, কথা বলতে বলতে কাজ শেষ, এরকম একটা ব্যাপার কিন্তু যোগ আছে। কিন্তু একটাই কথা, সেটা হচ্ছে যে সবার নয়, কিন্তু সবাই ভুল করবেন না। কারণ হচ্ছে এটা গোচর বিচার হচ্ছে, কারোর পার্সোনাল জন্মছক কিন্তু বিচার হচ্ছে না। তাই প্রত্যেকের জন্মছক, আপনার নক্ষত্র, ডিগ্রি, মহাদশা অন্তর্দশা ইত্যাদি, স্থানকাল পাত্র সমস্ত কিন্তু কিছু আলাদা। গড় হিসাবে এই যে ব্যাপারটা বলছি, সেখান থেকে সাবধানে থাকার জন্য চেষ্টা করবেন। কি বললাম, যে আপনিও হাতছানি দিতে পারেন, আবার অপর দিক থেকেও হাতছানি আসতে পারে, আবার দুই দিক থেকে দুজনেই হাতছানি দেবেন, এরম ব্যাপারটা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা পরবর্তীকালে প্রতারণার শিকার হবেন। এমনও হতে পারে যে আপনারা আপনার লাভার বলুন, প্রেমিক বলুন বা প্রেমিকা বলুন, তাদেরকে হয়তো কোনো কিছু দুঃসময় ভেবে ধার দিলেন কিছু টাকা, বেশ কিছু টাকা। এই টাকাটা কিন্তু চৌপাট হওয়ার সম্ভাবনা খুব বেশি, 100% নয়, কিন্তু 95% টু 98%। ঠিক আছে, সে দেওয়ার চেষ্টা করলেও দিতে পারবে না, অর্থাৎ তার কাছে তখন থাকবে না। ব্যাপারটা এরকমই। আর কর্মক্ষেত্রের প্রতিষ্ঠার জায়গায় কিন্তু ঠিক নেই, তাই সময় কোনো অর্থ দিয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিপুল ক্ষতি হতে পারে, কারণ আপনার রাহু যেহেতু দৃষ্টি দিয়েছে, শুক্র বসে আছে, চন্দ্র বসে আছে, আবেগের তাড়নায় কোনো কিছু করলে তা কিন্তু শেষ পর্যায়ের দিকে তলানিতে চলে যাবে। ঠিক আছে, ওপরের মাল হাওয়া, নিচের তলানিতে কিছু জিনিস পড়ে থাকবে, এরকম একটা ব্যাপার। তো এবারে তুলারাশি জাতক জাতিকাদের প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে, কারণ যেহেতু ষষ্ঠের জায়গায় রাহু বসে আছে, প্রতিষ্ঠার জায়গায় যদি হুড়োমুড় করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, না বুঝে শুনে, মাথা না খাটিয়ে, চোখে না দেখে, কানে না ভালো করে শুনে, না বুঝে যদি করে, তাহলে কিন্তু সাড়ে সর্বনাশ হবেই হবে। প্রতিষ্ঠার ক্ষেত্রে গিয়ে তার কিন্তু গণ্ডগোল হয়ে যাবে, তার ধার হবে, সে হয়তো ধার করেই করবে, কিন্তু টাকা চৌপাট হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এবারে ব্যবসার দিকে হচ্ছে সপ্তমপতি নবমে বসে আছে, কিন্তু সে মঙ্গল। তাই আপনার যেভাবে আপনি ভাবছেন সেইভাবে ব্যবসা কিন্তু হবে না। আর নিজের মনের মতন করে যদি না হয়, তাহলে সেই ব্যবসা বেশি দিন টেকে না। বোঝা গেল? কর্মক্ষেত্রের জায়গাতে টাকা দেওয়া চলবে না, কারণ তুলারাশির জায়গাটা হচ্ছে গিয়ে আপনার কোথায়, সেই হচ্ছে গিয়ে কর্কটের অধিপতি গ্রহ চন্দ্র কোথায় বসে, তার দ্বাদশে বসে। অতএব সাবধান। এবারে বৃশ্চিক রাশির প্রথমে তো ঢাইয়া চলছে, তার কোনো দিক থেকে মানে আশা করাটা বৃথা। ভালো হলে ভালো হোক, শনিদেব যদি কৃপা করেন, তার উপরে আর কোনো কথা নেই। তাই বলবো যে কোনো রকম আশা করবেন না, কোনো রকম ইনভেস্ট করতে যাবেন না। অপোজিটে বৃহস্পতি বসে আছে ঠিক কথা, কিন্তু শত্রু ঘর, সেক্ষেত্রে খুব বেশি সুবিধা পাবেন এরকম নয়। হয়তো কাপড় চোপড়ের ব্যবসা, এটা যাই কিছু করতে যান, রেস্টুরেন্ট, হোটেল, খাবারের ব্যবসা, সোনা গয়না তো আর করতে পারবেন না এখন, কারণ সেই সময় নয় এখন। এরকম যদি করেন তাহলে কিন্তু ক্ষতি হবে। একটা কাজ করতে পারেন, অনলাইনে অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে আপনি কোনো জায়গায় নাম নথিভুক্ত করে সেখানকার মাল তাদের বাড়িতে চলে যাবে, আপনি শুধু মিডিয়া হিসেবে কাজ করে
পয়সা রোজগার করতে পারেন। এই একটা ব্যাপার আছে। এছাড়া কিন্তু ক্ষতির শিকার হতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের দ্বাদশ অর্থাৎ বেড কমফোর্টের জায়গাটা, ঠিক আছে, সেই জায়গাটায় বসে আছে চন্দ্র, শুক্র এবং কেতু। তাহলে এই জায়গাতে আপনাদের মানে প্রকারান্তরে একাধিক, কেউ হোটেলে নিয়ে যাবে, কেউ ফাঁকা স্থানে যাবে, এরম ব্যাপার কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই এক্ষেত্রে জ্যোতিষ মতে যেটা বোঝায় সেটাই আমি বললাম। এবারে যাদের হবে না তাদের ভাববেন না, কারণ তাদের ভাববেন যে জন্মছক অন্য কথা বলছে। সবার হবে একই জিনিস তা তো হয় না, তাই না? তবে বেশিরভাগ ক্ষেত্রে গোচরে এরকম ধরনের ব্যাপার বলছে, যেহেতু বেড কমফোর্টের জায়গা, শয্যা সুখ, সেহেতু এরকম ধরনের ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা অনেক অনেক বেশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বর্তমান সময়টা কিন্তু আপনার খুব একটা যে আর্থিক দিক থেকে ভালো তা নয়, এবং কোনো জায়গায় কর্মের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না। বোঝা গেল? ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসা এই সময়তে হবে না। এবং আপনার যে বন্ধুস্থান, অর্থাৎ সেখান থেকে যদি আপনার দেখা যায় বন্ধুস্থানে বসে আছে কে, বক্রী শনি, আর পঞ্চম জায়গাটাকে বসে আছে রাহু। রাহু অ্যাটাচমেন্ট উইথ ভেনাস, কেতু অ্যান্ড মুন। তাহলে আপনার ক্ষেত্রেও কিন্তু ওই হাতছানির ব্যাপার, পরকীয়ার ব্যাপার, আপনার মনে হবে যে এতেই বোধহয় শান্তি আছে, একটু যাই গল্প করি। কিন্তু সাবধান, সাবধানে পা ফেলবেন, দেখে শুনে যাবেন, বুঝবেন, নিজের ওয়েটটা দেখবেন, নিজের স্ট্যাটাস দেখবেন, যশ খ্যাতি দেখবেন, এগুলো নানারকম দেখে এগোবেন। যদিও এগুলো মানে না, মানুষের মন তখন আর এই দিকে থাকে না, তবুও আমার বলার কর্তব্য আমি বললাম। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের মানে ব্যবসার ক্ষেত্রে কিন্তু সুবিধের নয়, মোটেই নয়। ব্যবসার ক্ষেত্রে মোটেই সুবিধের নয়, সুবিধা নয় কর্মক্ষেত্রেও। কর্মক্ষেত্রে কিন্তু যদি কেউ অর্থ বা শরীর ব্যাপারটা নিয়ে এগোয়, তাহলে কিন্তু তার ক্ষেত্রে আপনার অসুবিধা হবে পরবর্তীকালে। প্রেমের ক্ষেত্রে বন্ধুবান্ধবের মাধ্যম দিয়ে যদি প্রেম হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর্থিক ক্ষতিও হবে। এবারে আমরা চলে আসবো হচ্ছে মকর রাশিতে। মকর রাশির সপ্তমের জায়গাটা বর্তমানে বুধ বসে আছে। বুধ হচ্ছে ষষ্ঠপতি, সপ্তমপতি এবং নবমপতি। অতএব ব্যবসা কিছু করতে পারেন, কিন্তু এমন কিছু ইনভেস্টমেন্ট করবেন না বা এমন কিছু জিনিস নিয়ে বিক্রি করবেন না যেগুলো পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। এই ব্যাপারটাকে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে আপনি কিন্তু এগোতে পারবেন সামান্য সামান্য করে। এরপরে রইল হচ্ছে গিয়ে কর্মের ব্যাপার। কর্মের ব্যাপারে কিন্তু নবম দশম অর্থাৎ শুক্র, নবম এবং দশম, আর দিক থেকে শুক্র যদি আপনার মকর থেকে ধরা হয়, তাহলে মকর, আপনার কুম্ভ, মীন, মেষ এবং হচ্ছে আপনার ষষ্ঠের জায়গাটা, পঞ্চমের জায়গায় বসে আছে বৃহস্পতি, ষষ্ঠের জায়গাটায় বসে আছে আপনার মঙ্গল। তাহলে মঙ্গলের সঙ্গে আপনার সম্পর্ক কীরকম সেইভাবে কিন্তু হবে। মঙ্গল এখানে কিন্তু আপনাকে কিছু না কিছু মানে প্রোগ্রেস দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সম্পূর্ণটা হবে না। অতএব আপনারা কিন্তু আর্থিক দিক থেকে কখনোই মানে কোনো ব্যাপারে এগোতে এমনিতেই চাইবেন না। যদি কারোর প্ররোচনায় পড়ে যান, তাতেও কিন্তু আপনারা এই ব্যাপারটাকে ভেবে দেখবেন, কিন্তু কারো কথাতে শুনবেন না। এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশি দ্বিতীয় রাহু আর
দ্বিতীয় রাহু হলে কী হচ্ছে, অষ্টমে শুক্র, কেতু, চন্দ্র, এখানেও কিন্তু কিছু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা আছে, তবে খুব বেশি নেই, কিন্তু এক দুবার মিস হওয়ার সম্ভাবনা হলেও হতে পারে, ছক বিশেষে কথা হবে, ঠিক আছে। মোটামুটি একটা এরকম ধরনের হালকা টাচ ব্যাপার আছে, এছাড়া তেমন কিছু খারাপের ব্যাপার নেই। আর্থিক দিক থেকে কোনোভাবেই আপনার জমানো অর্থ ভেঙে কোনো কাজের ব্যাপারে যাবেন না, তাহলে কিন্তু প্রতারণার শিকার হবেন এবং টাকা চোট যাবেই যাবে এরকম একটা ব্যাপার। চলে আসি এবারে হচ্ছে গিয়ে প্রেম প্রণয়ের ব্যাপার। প্রেম প্রণয়ের ব্যাপারে আপনার দিক থেকে সেরকম ধরনের খুব একটা ভালো খারাপ কিছু নেই, কারণ এই সময়তে আপনার মানসিক দিক থেকে আপনি নিজে ঠিক নন। তবে অনেক সময় হয়, সেটা যেদিন ব্যাড চলবে সেদিনকেই জানবেন এই ঘটনাটা ঘটবে, তাছাড়া কিন্তু ঘটবে না। সেই মুহূর্তের জন্য হয়তো ঘটনা ঘটতে পারে, তাছাড়া কিন্তু ঘটনা ঘটবে না। মীন রাশি, মীন রাশির কিন্তু সাড়ে সর্বনাশ। এদের মাথায় অর্থাৎ রাশিতে বসে আছে রাহু, দ্বাদশে বেড কমফোর্টের জায়গায় শনি, অর্থাৎ সেখানে কিন্তু গৃহস্থের সঙ্গে তার যে শারীরিক বা বেড কমফোর্টের জায়গাটা, ঠিক আছে, বিছানার সুখ যেটা বলে, সেটা কিন্তু বাধা বিপত্তি আছে, কিন্তু অন্য জায়গায় হাতছানি কিন্তু আছে, সেখান থেকে কিন্তু তার পূরণ হতে পারে, পূরণ হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, কিন্তু সবাই নয়, একদমই না। কেউ ভাববেন না যে আমার আছে বলে আমার হবে, বা আমাকে এই কথা বলছে আমি এরম না। আপনার জন্মছক যদি আলাদা হয়, আপনার পিতামাতা আলাদা, আপনার সব কিছুই আলাদা, সবার সঙ্গে সবার তুলনা চলে না। যার এরকম ধরনের যোগ প্রবল আছে তার জন্মছকেও থাকবে, এটা হচ্ছে মেন মুদ্রা কথা। তার দশা মহাদশার মধ্যেও থাকবে যে সে প্রতারণা করবে না করাবে, অর্থাৎ নিজে শিকার হবে না অপরের করবে, এই ব্যাপারগুলো তার হবে। কর্মক্ষেত্রেও কিন্তু ঠিক তাই, যদি টাকা পয়সা দেয় তাহলে গণ্ডগোল, প্রতারণার শিকার হতে হবেই। এছাড়া কিন্তু কারণ হচ্ছে গিয়ে আপনার নিজেরই ঠিক নেই, তো যে আপনার কোনটা ঠিক কোনটা ভুল, কী করলে কী হবে, ভালো হবে না হবে, সেটা ঠিক নেই। এবং সপ্তমে জায়গাটা খারাপ, ব্যবসার জায়গায় যদি আপনারা কোনো কিছু করতে যান সেটাও কিন্তু চরম দিক থেকে খারাপ হবে। একমাত্র যদি আপনার মস্তিষ্ক যদি ঠান্ডা রাখতে পারেন এবং লেডিস গার্মেন্টস বা পারফিউম এসব ব্যাপার যদি আপনারা করতে পারেন ভালো, নচেত কিন্তু করবেন না। ভালো থাকবেন সবাই। সকলের যদি এই ভিডিওটি পাওয়ার পরে দেখার পরে যদি মনে হয় যে তার উপকারে লেগেছে, তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনে ক্লিক করে দেবেন। নমস্কার।